চট্টগ্রামে শিশু হীরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৩ দিন হয়ে গেলেও ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে বলে জানায় কর্মকর্তারা। নিহত শিশুর মা রোকেয়া বেগম গত রোববার রাতে মামলা দায়ের করেন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শিশু হীরার ধর্ষকের বিষয়ে তার পরিবার থেকে কি আর কিছু জানতে পেরেছেন কিনা, আর এখান থেকে শিশুটির লাশ কোথায় নেওয়া হবে? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, শিশু হীরার দর্শককে গ্রেপ্তারের দাবিতে কিন্তু পরিবারের সবাই কিন্তু আসলে সোচ্চার। তারা একটু আগে বলেছে 72 ঘন্টা পার হলেও কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, এবং তারা কিন্তু এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন আসলে তারা এই নতুন বাংলাদেশে সেটা কিন্তু প্রত্যাশা করেনি, এবং তারা জানালো আসলে তাদের ছোট আদরের বোন 7 বছর বয়স, কেন তার সাথে আসলে এই ধরনের একটা আচরণ করা হলো, এটা নিয়ে তারা কিন্তু হতভম্ব। এবং তার বাবা, মেয়েটির বাবা কিন্তু আসলে একটা অটো চালক, তার কাছে যে টাকা পয়সা আছে সেটাও না, এবং একই সাথে তাদের সেই রকম মেয়েটার এবং কারোর সাথে তাদের কিন্তু আসলে শত্রুতাও নয়, ব্যক্তিগত শত্রুতাও নয়। তারপরও কেন তাদের পরিবারের সাথে এরকম ঘটনা ঘটলো, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু বুঝে উঠতে পারতেছে না। এবং তারা তাদের যেই ভাইগুলো আছে এখানে, তারা বললো তাদের সাথে ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নাই এবং পারিবারিকভাবেও কারোর সাথে কোনো ঝামেলা নাই। এরপরও তাদের বোনের সাথে কেন এরকম হলো তারা বুঝতেছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে বললো যে একটি মামলা হয়েছে, সেই মামলায় তারা গ্রেপ্তারের চেষ্টা করছে। এই মধ্যে লাস্ট কিছুক্ষণ পরে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম শেষে সেটি বাড়ি নিয়ে যাবে চট্টগ্রাম মেডিকেল থেকে। এই মুহূর্তে কিন্তু লাশ সহ সবাই কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ।